মা আমার আব্বা কেমন, আব্বার চেহারা কেমন দেখতে একটু মন চায়, কিন্তু মার কাছ থেকে তিনি শোনেন। মা শুধু শোনায় গো, কিন্তু ছেলেও জানে না বাবা দুনিয়াতে জীবিত আছেনি না নাই। বাবা হযরতে আব্দুর রহমান তিনিও জানেন না আমার সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, এটাও বাবার খবর নাই ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। অথচ এইদিকে ছেলে হওয়ার পর মা তার দায়িত্ব আদায় কইরা সন্তানকে 16 বছর মাদ্রাসায় পড়ায়, মদিনার মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস আল্লাহ তারে কবুল করে নিছেন। শুধু তাই নয়, মদিনার মানুষ তারে মহব্বত করে শ্রদ্ধা করে মদিনার মসজিদের ইমাম বানায় দিয়েছেন। যেই মদিনার মসজিদে ইমাম ছিলেন আমার আপনার নবী সরওয়ারে দু জাহান, সেই মদিনার মসজিদের ইমাম হলেন হযরত রবিয়া, এবং মদিনার ওই মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস। বিভিন্ন দেশের ছাত্ররা তার কাছে লেখাপড়া করে। বাবা জানেনি না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, আর ছেলে জানে না বাবা জীবিত আছেন কি আছেন না। 16 বছর পর, এখনকার দিনে তো মোবাইলের সিস্টেম, তখন তো আর মোবাইল ছিল না। 16 বছর পর হযরত আব্দুর রহমান তিনি বাড়িতে আসলেন। বাড়িতে আইসা তিনি নিজের বাড়িতে ঢুকবেন, ঢুকে দেখেন বিবির সামনে একজন যুবক দাঁড়ায় আছে। এই যুবক বিবির সাথে কথা কয়। মাদ্রাসার টাইম হয়ে গেছে, তিনি মাদ্রাসায় পড়াইতে যাবেন। মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি পড়াইতে যাবেন। হঠাৎ করে হযরতে রবিয়া তাকায় দেখেন বাড়ির ভিতরের আঙ্গিনায় একজন বুড়া মানুষ ঢুকে পড়েছেন। সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই, ঢুকে পড়েছেন। রবিয়া বাবাকে চিনেন না, বাবাও সন্তানকে চিনে না। রবিয়া হাত উঁচু করে কয়, কে গো তুমি? কারো বাড়িতে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, সালাম ছাড়া ঢুকা নিষেধ, কে তুমি এখানে দাঁড়াও? কিন্তু আব্দুর রহমান তিনি মনে মনে ভাবেন, আমার বাড়িতে আমি ঢুকবো নিষেধ দিবার, তুমি কে? বাবা তো চিনেন না ইনি তার ছেলে, ছেলেও তো চিনে না ইনি তার বাবা। বাবা শুধু ঢুকতেছে, ছেলে শুধু বাধা দিচ্ছে। বাবা ছেলের বাধা মানতে রাজি না, ছেলেও বাবাকে ঢুকতে দিতে রাজি না। এই অবস্থায় মা তো চিনে ফেলেছেন। মা তো বিষয়টা এখানেই শেষ করতে পারতেন, তিনি তো বলতে পারতেন, বাবারে ইনি তোমার আব্বা, বাধা দিও না, ইনি তো এই কথা বলতে পারতেন। কিন্তু রবিয়ার মা কিছুই বলেন নাই, পরিচয় না দিয়া বলতেছে, বাবা রবিয়া ইনি একজন মুরব্বী মানুষ, ঢুকেই যখন পড়েছে বাধা দিও না। তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা, তুমি ক্লাসে চলে যাও। হযরত রবিয়ার মাথায় যেন আসমান ভেঙে পড়ল। হায়, জীবনে কোনোদিন আমার মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নেই। আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা, কিন্তু আম্মা আমার পক্ষে কথা না বইলা মুরব্বী ওই মানুষটার পক্ষে কথা বললেন। কিন্তু মা ভক্ত সন্তান, মার বিরুদ্ধে কোনোদিন কথা বলেন নাই গো। মার চোখে চোখ রেখেও কথা বলেন নেই, কোনোদিন চোখ রাঙ্গায় কথা বলেন নেই। বাপ মার সামনে কখনো সন্তান চোখ লাল করে কথা কইও না, ধমক দিয়ে কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। আমার আল্লাহর নিষেধ, আমার আল্লাহর নিষেধ। হযরত রবিয়া চোখটা মাথাটা নিচের দিকে দিয়া মার কথাটা শুই না, ওই মুরব্বী মানুষকে আর বাধা না দিয়া সোজা তিনি মাদ্রাসায় চলে গেছেন। যাইয়া তিনি ক্লাসে বসে গেছেন, ছাত্রদেরকে পড়াইতেছেন। এইদিকে মাথার মধ্যে শুধু একই টেনশন, ওই মুরব্বী মানুষটাকে কি তার পরিচয়, কোনদিন তো তারে দেখি নাই। আর আমার আম্মা কেন তারে ঢুকার অনুমতি দিলেন? কোনদিন তো মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নাই। বিভিন্ন চিন্তা, বিভিন্ন টেনশন তার মাথায়, সমাধান খুঁজে পান না। হাদিস পড়াইতেছেন, নবীজি রওজা শরীফের কাছে বইসা, আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশার রওজার কাছে বইসা বইসা নবীর হাদিস তিনি পড়াইতেছেন। এইদিকে আব্দুর রহমান তিনি ভিতরে ঢুইকা বিবিরে বলতেছেন, বিবি এই যুবক ছেলে কে যে আমাকে বাধা দিল, আমার
আমাকে বাধা দেওয়ার সে কে? কি তার পরিচয়? কেন আমাকে বাধা দিল? কও তোমার সাথে তার সম্পর্ক কি? এমনি বিবি বলতেছে, স্বামী গো, প্রশ্নের জবাব আমি পরে দিব, এর আগে আমি আপনারে 3টা প্রশ্ন করি। 1 নাম্বার হলো, আমার নবীর সুন্নত হলো নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিয়ে ঢুকতে হয়। আপনি কেন সালাম দিলেন না? আগে জবাব দেন। 2 নম্বর প্রশ্ন হলো, এত লম্বা সফর, ওই সফর থেকে আপনি আসলেন, নবীজির সুন্নত লম্বা সফর করে ঘরে ঢুকা নিষেধ, মসজিদে অবস্থান করো, চিল্লা থেকে মানুষজন যখন আসে ঘরে ঢুকতে নিষেধ করে দেয়। আগে বলে এলাকার মসজিদে গিয়ে অবস্থান করো, মসজিদ থেকে তুমি ঘরে খবর পাঠাও, বিবিকে খবর পাঠাও, সন্তান আদিকে খবর পাঠাও, বিবি সাহেব তোমার জন্য প্রস্তুত হোক, সে নিজের পরিপাটি করে রাখুক। প্রথমে দেখেই তুমি আওলা জাওলা যদি দেখো মন খারাপ হবে। এলাকার মসজিদে অবস্থান করো, ওখান থেকে খবর দাও। আপনি কেন এটা মানলেন না? সোজা কেন ঘরে ঢুকলেন? কেন আপনি মসজিদে অবস্থান নিলেন না? 3 নম্বর প্রশ্ন হলো, এতদিন পরে এসেছেন, আমার নবীর রওজা শরীফ কেন জিয়ারত আগে করলেন না? সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দেখো না, সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না, সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে মালিকের নাম কার? আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। সাথে সাথে হযরত আব্দুর রহমান তিনি চলে গেলেন, আগে নবী রওজা জিয়ারত করবেন। রওজা শরীফের কাছে গিয়া তিনি রওজা শরীফ জিয়ারত করেন, চোখ দিয়ে পানি ঝরে। 16 বছর পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন নবীর রওজার কাছে, চোখ দিয়া তো পানি পড়ারই কথা। হঠাৎ করে নজর পড়লো রওজার কাছে, হাদিসের মসনদে ওই যুবক, যেই যুবককে তিনি কিছুক্ষণ আগে তার বাড়িতে দেখলেন বিবির পাশে, যার চেহারার মধ্যে এত নূর, এত নূর, এত মায়া, সে হাদিসের মসনদে বৈশা নবীর হাদিস পড়াইতেছে। তাও আমার নবীর শোনায়া শোনায়া, সুবহানাল্লাহ, হাদিসের বহুত বড় রাবী হযরত রবিয়াতুর রায়, বহু হাদিস তার থেকে বর্ণিত, বহুত বড় মুহাদ্দিস। তিনি দেখা মাত্রই চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আর কান্দে, আর মনে মনে কয়, মালিক, এই যুবকের পরিচয় জানি না, কিন্তু আমার মনের ভিতরে একটা তামান্না ছিল, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, কিয়ামতের ময়দানে যখন মালিক জান্নাতে একটা মুকুট হাতে নিয়ে ডাক দিয়ে কইব, কই তোমরা মা, কই তোমরা বাবা, আমি আল্লাহ মুকুট পরাবো। নবীর বাবা যে কইব, মালিক আমি অমুক নবীর আব্বা, আমি অমুক নবীর মা। আল্লাহ কইব, আমি নবীর মা বাবাকে তালাশ করি না। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কইব, আমি তোমাদেরকে তালাশ করি না, তখনই একজন আলেমের মা, একজন হাফেজের মা, একজন মুফতি মুহাদ্দিসের বাবা আয়েশা আল্লাহকে কইব, মালিক আমারে আপনি চিনছেননি। আল্লাহ কইব, তুমি কে? আমি অমুক মুফতি সাহেবের আব্বা, আমি অমুক হাফেজে কোরআনের মা। আল্লাহ পাক কইব, আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। আল্লাহ তখন নিজের হাতে মাথায় মুকুট পরাইয়া দিব,
দুনিয়ার জমিনে সন্তানের মাথায় পাগড়ি পরাইছি দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে ওই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই পাগড়ি আর মুকুটের পাওয়ার হবে রাসূল বলেন সূর্যের চেয়ে আরো বেশি। হাসরবাসী মানুষ কইব কে, কি তার পরিচয়? আরেকজন কইব চিনো না, ইনি অমুক মুফতি সাহেবের আব্বা, অমুক মুহাদ্দিস সাহেবের আম্মা, ইনি অমুক হাফেজ সাহেবের বাবা। হাসরের ময়দানে আল্লাহ পাক এতটা সম্মান দিবে। কারে দিবে? কয় হাফেজের বাপ মারে। কাকে দিবে? আলেমের বাপ মারে। কাকে দিবে? মুফতি মুহাদ্দিসের বাপ মারে। কারণ হলো দুনিয়ার জমিনে তার সন্তানকে নিয়ে যখন মাদ্রাসায় যায়, 100টা সন্তানের ভিতরে 90 জন স্কুল কলেজের দিকে যায়, আর ওই মা ওই বাবা সমাজের সাথে যুদ্ধ কইরা সন্তান নিয়ে মাদ্রাসায় আয়। সবাই নিষেধ করেছে দিও না দিও না, মাদ্রাসায় পড়লে পরে সার্টিফিকেট পাবে না, চাকরি পাবে না, নিজের সংসার চালাতে পারবে না, বউ বাচ্চা পালতে পারবে না। কিন্তু আল্লাহ বলেন আমার ওই বান্দা সে নিজ নিজ নিয়ত করেছে, মালিক তুমি তো বলেছো মানুষ সৃষ্টির আগেই তারে রিজিক পাঠিয়ে দিছো, মানুষ পরে দুনিয়ায় পাঠাইছো, রিজিক আগে পাঠাইছো, এজন্য সন্তান পরে আসে, এর আগে মার বুকে আল্লাহ তার রিজিক দুধ পাঠায়া দেয়। রিজিক কার হাতে? একটু আওয়াজ দিয়া কো কার হাতে? একটু জোরে আওয়াজ দিয়া বলো কার হাতে? ওই রিজিক আমি আল্লাহর হাতে। আমার নাম রাজ্জাক। ওই রাজ্জাক নাম তোমার অন্তরে নিয়ে তুমি মাদ্রাসায় সন্তান দিয়েছো, সেদিনই আমি পাগড়ি রেডি রাখছি, সেদিনই আমি আল্লাহ তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি, ওই দিনই আমি আল্লাহ তুমি মার জন্য পাগড়ি বানায় রাখছি। বান্দা সমাজের সাথে যুদ্ধ করেছো, নফসের সাথে মুজাহাদা করেছো, এজন্যই হযরত আব্দুর রহমান কয় মালিক হাসরের মাঠে যেই আলেমের বাপ মারে তুমি এত সম্মান দিবা, আমার মন চায় এমন একজন মুহাদ্দিসের বাবা হইতে। জানি না এই সন্তানের পরিচয় কি। এই কইয়া চোখের পানিটা মইসা মইসা বাড়িতে আসেন। বিবির কাছে আইসেও হযরত আব্দুর রহমান কান্দেন। বিবি ডাক দিয়া কই স্বামী গো কান্দো কেন? আব্দুর রহমান কই বিবি কিছুক্ষণ আগে যেই যুবককে তোমার পাশে দেখলাম, আমি দেখেছি নবীর রওজার পাশে বইসা বইসা হাদিসের মসনদে বইসা আমার নবীর হাদিস পড়ায় অসংখ্য ছাত্র আর আমার মায়ার নবীর রওজায় শুয়ে শুয়ে শুনতেছে। আমি মনকে ঠিক রাখতে পারি নাই। আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত। এই কথা বলতেই মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। দৌড় দিয়ার স্বামীর জড়ায় দুইরে কান্দে আর কয় স্বামী গো আও আমার বুকে আও। ওসিয়ত করে গেছিলা যদি ছেলে সন্তান হয় আমার সন্তানরে মুহাদ্দিস বানাইও, আমার সন্তানরে আলিম বানাইও। আমি তোমার ওসিয়ত মতো আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইছি। আজ তুমি হাদিসের মসনদে যারে দেখছো তার নাম হলো রবিয়া। এই রবিয়া হলো তোমার ঔরসজাত সন্তান। বেমুরব্বি কায় তোমার নদী তিফলে দানিশ্বর সুদন, বেমুরব্বি কায় তোমার নদী তিফলে দানিশ্বর সুদন, কতরা ইমকান বাশদ বেসদফ গৌহর সুদন, রোজা হাবায়ত কশিদন ইন্তজারে বেশুমার, তাকে দর জৌফে সদফ বারা শবদ দুর্রে আদন, আফতাহ হাবায়ত কশিদন মুশতে পুশাদ পুশতে মেশ, শাহেদেরা হুল্লা গর্দ দিয়া শহীদেরা কাফন, মাহ হাবায়ত के तायक नुतफाए आज पुश्ते रहम, सफदरे खिजत ब मैदा या अरूस अंजुमन, सालो हाबायत के तायक संगे असली जाफताब, लाल गर्द दरब दख्शा या आकीक अंदर यमन, दौर हाबायत के तायक मर्द साहेब दिल शवाद, बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन। जुरकन अल्लाहु আকবার। মা বাবা দুজন যায় সন্তানকে আনলেন। হযরত রবিয়া আয়েশা দেখেন বুড়া মানুষটা এখনো মার পাশে দাঁড়ানো। বাবার পরিচয় পেয়ে গেলেন, বাবা সন্তানের পরিচয় পাইলেন, কিন্তু সন্তান এখনো বাবার পরিচয়
মা ডাক দিয়ে কয়, বাবা রবিয়া, জানি বাবা তোমার মনে অনেক প্রশ্ন। এই মুরব্বী মানুষটাকে যাকে মায় অনুমতি দিয়েছি, জীবনে কোনোদিন মাকে বেগানা পুরুষের সামনে তুমি দেখো নাই। আজকে ওই বেগানা পুরুষটারে আমি কেন ভিতরে ঢুকার অনুমতি দিলাম? অবশ্যই তোমার মনে অনেকগুলি প্রশ্ন রে বাবা। ও বাবা রবিয়া, এই মুরব্বী মানুষ আর কেউ নয়, শিশুকাল থেকেই যে বাবার পরিচয় তুমি শুধু শুনতে আর বাবা দেখতে কেমন জানতে, আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতে আর কইতে, আম্মু কত বাবা সন্তানকে আদর করে, কিন্তু আমি যখন দেখি বাবাকে সন্তান আদর করে তখনই আমার বাবার কথা ইয়াদ হয়ে যায়। কিন্তু আবার আমার নবীর কথা মনে কইরা সান্ত্বনা দেই। আমার মায়ের নবী তিনিও তো বাবা দেখেন নাই, আব্বা ডাকের ভিতরে কত মজা, আমার আপনার নবী সেটা বুঝেন না। বাবারে আজকে দেখে নাও, মার পাশে যিনি দাঁড়ানো ইনি তোমার আব্বা। সাথে সাথে বাপ বেটা কুলাকুলি করে চোখের পানি ধরে কান্দে, সন্তানে কান্দে, আল্লাহ তুমি যে আমার বাবারে জীবিত রাখছো, তোমার দরবারে হাজার শুকুর। বাবাও কান্দে, আল্লাহ তুমি যে আমার মনের আশা পূরণ করেছ। এইভাবে বাপ বেটা দুজন কান্না করে। এরপরে বাড়ির দিকে রওনা দিবে। ছেলে কইতেছে, আব্বা তুমি আগে হাঁটো। বাবা কই, না বাজান তুমি আগে চলো। কে আগে যাবে আর কে পিছনে যাবে? সম্মানের দিক দিয়ে কে বেশি? বাবা বলতেছে ছেলেরে, আব্বা তুমি আগে যাও। ছেলে কই, না বাবা আপনি আগে যান। কেউ আগে যায় না। এইবার হযরত রবিয়া বলতেছে, মা রে মা, তুমি ফয়সালা দাও, কে আগে যাবে আর কে পিছনে যাবে? মা তখন কই, বাবা রবিয়া, আমি যদি ফয়সালা দেই তাহলে আমার ফয়সালা হলো। বাবা রবিয়া তুমি আগে যাও, আর আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। হযরত রবিয়া বলতেছে, মা তুমি কেন এমন রায় দিয়েছো? মাদ্রাসায় পড়লে পরে আদব শিখায়, কারণ আমার রাসূল ছিলেন খুলুকে আযীমের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী ছিলেন আমার মায়ার নবী, রহমতের নবী। ওই নবীর খুলুকে আযীমের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এজন্য মাদ্রাসার ছাত্রগুলিও মুআদ্দাব হয়। মাদ্রাসার ছাত্রগুলির শিক্ষার জীবনের 1 নম্বর শিক্ষা হলো আদব শিখানো, উস্তাদের জুতা সোজা করে দেওয়া, মুরব্বিদের দেখলে সম্মান করা, বাপ মাকে সালাম দেওয়া, বাবার সাথে মুসাফা করা। এই জিনিসগুলি মাদ্রাসায় শেখানো হয়। উস্তাদ ভিতরে ঢুকছে, মাদ্রাসার ছাত্র জুতা সোজা করে রাখছে। আখলাক শেখানো হয় মাদ্রাসায়। কার আখলাক? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের আখলাক, যেই আখলাকের নাম হলো খুলুকে আযীম, যেই আখলাকের ঘোষণা আল্লাহ পাক কসম খেয়ে দিয়েছেন। আল্লাহ কইছে, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন। আল্লাহ কই, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি বন্ধু, তুমি পাগল নাও, আমি তোমাকে দুনিয়ার শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আখলাক ওয়ালা তোমারে বানাইছি। আমি কসম খেয়ে বলতেছি, উত্তম চরিত্রের অধিকারী তোমাকে বানাইছি। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম নবীর খুলুকে আযীমের ওয়ারিস। ওই মাদ্রাসার ছাত্র হযরত রবিয়া কই, মা আমার আব্বা তো আগে যাবেন, আমি পিছনে যাব, কিন্তু তুমি কেন এই সিদ্ধান্ত দিয়েছো আমি আগে যাব তোমরা পিছনে যাবা? এই কথা বলতেই মার চোখ দিয়ে পানি ঝরে। মা কান্দে আর কই, বাবা রবিয়া, দুনিয়ার জমিন আল্লাহ তোমারে আমাদের আগে রাখছে, হাসরের ময়দানও তুমি আগে আগেই যাবে, আর আমরা তোমার পিছনে পিছনেই জান্নাতে যাব। দুনিয়ার জমিনে আল্লাহ তোমারে মদিনার মসজিদের ইমাম বানাইছে। ছেলে যদি ইমাম হয়, বাবা যদি মুক্তাদি হয়, বাবা পিছনেই দাঁড়ায়, ছেলে সামনে দাঁড়ায়। দুনিয়ার মসজিদও তুমি সামনে, তোমার বাবা তোমার পিছনে। হাসরের ময়দানেও আল্লাহ পাক কইব, ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। ও উলামায়ে কেরাম, হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা দিয়া কইব, ও উলামায়ে কেরাম, সাধারণ মানুষ থেকে আলাদা হও। সাধারণ মানুষ থেকে আলেমদেরকে আল্লাহ আলাদা করে নিব, পর্দা আড়াল দিয়া দিব পর্দার। সাধারণ মানুষ উলামায়ে কেরামকে দেখবে না। উলামায়ে কেরামের পর্দার আড়ালে নিয়ে আল্লাহ একজন জিগাইব। একজন আলেম সে মানুষ, মাদ্রাসার ছাত্র সে মানুষ, ফেরেশতা নয়, ভুল হতেই পারে। আল্লাহ পর্দার ভিতরে নিয়ে জিগাইব,
কেন তুমি ভুল করেছো, কেন তুমি অন্যায় করেছো, কেন তুমি ভুল করেছো? তখনই ওই আলেম কইব মালিক তোমার কোরআনের ইজ্জতে আমি মাপ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কলিজা তখন নরম হয়ে যাইব। আল্লাহ পাক কইব বান্দারে দুনিয়ার জমিনও আমি তোমার সিনাটারে চয়েস কইরা তোমার সিনায় আমি আমার কালামকে আমানত রাখছি। হাজারো হাজারো সিনার ভিতরে তোমার সিনাটাকে আমি আল্লাহ চুজ করেছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলতেছে হাজারো হাজারো বান্দা বান্দির ভিতর থেকে যার সিনাকে আমি আল্লাহ চয়েস করেছি, এবার সে রিকশাওয়ালার ছেলে হোক, এবার সে কোনো দিন মজুরের ছেলে হোক, এবার সে কোনো গরিবের সন্তান হোক, সিনাকে যদি আমি আল্লাহ চয়েস করি ওই সিনাতে আমি আমার কালাম আমানত রাখি। এমপির ছেলে হলেই হাফেজে কোরআন হয় না, মিনিস্টারের পোলা হইলেই হাফেজ হওয়া যায় না। কোরআনের হাফেজ ক্ষমতা দিয়ে কিনা যায় না, অর্থ দিয়ে কিনা যায় না। আল্লাহ বলে এটা আমার একান্তই নির্বাচন। নবী কারে বানাবো এটা যেমন আমার নির্বাচন, আলেম মুফতি মুহাদ্দিস কারে বানাবো এটাও আমি আল্লাহ নির্বাচন। ও বান্দা তোমার সিনায় কালাম দিয়েছি জাহান্নামের আগুনে সিনা জ্বালানোর জন্য নয়। যাও আমি আল্লাহ তোমাকে কোরআনের ইজ্জতে মাফ করে দিছি। ওয়ালা উবালি ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না, আমি কারোর মুখের দিকে চাইলাম না। যাও তোমার মাফ করে দিছি। এই মাফ করাটা হাসরবাসী সাধারণ মানুষ দেখবেও না, শুনবেও না। একজন আলেমকে আল্লাহ কি জিগাইছে হাসরবাসী মানুষ দেখবেও না, শুনবেও না। উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ হাসরের ময়দানে পর্দার ভিতরে রেখে আল্লাহ ইজ্জত রক্ষা করব। আজ আমি দুনিয়ার মানুষ একজন আলেমের ইজ্জত আমি বাজারে নষ্ট করলাম, একজন মাদ্রাসার ছাত্রের ইজ্জত আমি চার দোকানে বৈশা নষ্ট করলাম। আমার আল্লাহ যদি দোষ গোপন রাখতে পারলো, আমি মানুষ হয়ে আলেমের দোষ গোপন রাখতে পারলাম না, আমি ইমামের দোষ গোপন রাখতে পারলাম না। আল্লাহ গোপন রাখে আমি পারি না। আমি কত বড় নালায়েক, কত বড় নালায়েক। ওই দিন আল্লাহ পাক কইব যাও তুমি জান্নাতে যাও। তখনই কইব মালিক আমি একা যাবো না, আমার আম্মা আব্বার সাথে দাও। বাপ মা যদি সেদিন জাহান্নামে থাকে আল্লাহ পাক কইব যাও আমার কোরআনের পাখির বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। বাপ মাকে জাহান্নাম থেকে তুইলা আনার সময় তার দাদা দাদি কইব মালিক আমরাও তো তার দাদা, আমরাও তো তার নানা, আমাদেরকেও একটু মাফ করো। তখন তার সন্তানদেরকে কয়ে দেব তোমরা তো তোমাদের সন্তানের উসিলায় মাপ পাইছো, কিন্তু আমরা কম মায়া করি নাই নাতিটারে, একটু আমাদের কথা যায় কইও। তখন তার আব্বা মায়া কইব বাবা তুমি যদি তোমার মা বাবা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ কইব যাও ফেরেশতারা যাও তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। এলাকার মানুষেরা ধরব ভাইরে তোমরা তো নাতির সুপারিশে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরা তো ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে পড়ে আছি। যেই মাদ্রাসায় তোমার নাতিটা পড়ালেখা করে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আমরা ওই মাদ্রাসার দেখাশোনা করছি, আমরা ওই মাদ্রাসার পড়াশোনার সুযোগ ব্যবস্থা করে দিছি, তোমাদের নাতিটার পড়ালেখার একটা সুযোগ করে দিছি, কম হোক বেশি হোক সহযোগিতা করেছি, একটু যায় কইও। তখন তার দাদা দাদি নানা নানি এসে কইব ভাই যেই মাদ্রাসায় পইরা তুমি হাফেজ হয়েছো, যেই মাদ্রাসায় পইরা তুমি আলেম হয়েছো, ওই এলাকার কিছু মানুষ জাহান্নামে এখনো পইরা রয়েছে। তখনই আল্লাহর কাছে সুপারিশ করবো মালিক যাদের সহযোগিতায় আমি কোরআনের পাখি হয়েছি ওই মানুষগুলি ছাড়াও আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন কইব যাও ওই মানুষগুলার উঠে আনো, দুইটা সারিতে দাঁড় করানো হবে, মাঝখান দিয়ে তারে ছেড়ে দেওয়া হবে, দেখো তোমারে কয়জনে চিনে, তুমি কাদেরকে চিনো। হাদিস শরীফে নবী বলেন একজনে পরিচয় দিয়া কইব হুজুর আমাকে আপনি চিনছেননি, কে তুমি? কানাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনারে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইছিলাম। আরেকজনে কইব হুজুর আমারে আপনি চিনছেননি, আনাল্লাযী ওয়াহাবতুকা ওযুআ, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিয়েছিলাম। নবীজি ছোট ছোট সহযোগিতা যারা করছে তাদের কথাটা বলছেন।
এতে বুঝাইলেন বড় বড় সহযোগিতা যারা করছে তাদের কথা তো তারা বলবেই। তখনই এসে কোরআনের পাখি কইব আল্লাহ আমি সবাইকে চিনছি, আল্লাহ আমি সবাইরে চিনছি। তখন মালিক কইব যাও, একজন বর যেভাবে বর যাত্রী লইয়া জান্নাতে ঢুকে তুমিও তাদেরকে লইয়া জান্নাতে ঢুকে যাও। ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ কয় বান্দারে শুন, তোর এলাকার মাদ্রাসা আমি আল্লাহ তোর জন্য রহমত বানায় রাখছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তোমার এলাকার মাদ্রাসা তোমার জন্য রহমত, তোমার এলাকার হাফেজ আলেম তোমার এলাকার জন্য রহমত। যেখানে রহমত থেকে সেখানে গজব আসে না, রহমতের চাদর দিয়ে আল্লাহ এলাকারে ঢাইকা রাখে। আল্লাহ পাকের আসমানি জমিনি গজব থেকে যদি বাঁচতে চাই মাদ্রাসাকে মহব্বত করা লাগবে। এজন্য রাসূল কইছে কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈদান ফালা তাকুন খামিসা। 5 নাম্বার দলে কেউ যায়ও না, 4 দলের ভিতরে তাইকো। মাদ্রাসায় পড়তে পারো না, পড়াইতে পারো না, মহব্বত করো, সহযোগিতা করো। 5 নাম্বারে কেউ যায়ও না, বিদ্বেষ রাইখো না, দুশমনি রাইখো না, ক্ষতি করার চেষ্টা করো না। মাদ্রাসা কেউ বন্ধ করতে চাইবা, আল্লাহ কয় আমি তোমার জীবন বন্ধ করে দিব। কারণ এই মাদ্রাসার উসিলায় আমি তুমি মেম্বারকে মেম্বারের চেয়ারে বসায় রাখছি, এই মাদ্রাসার উসিলায় তুমি চেয়ারম্যানের চেয়ারে বসায় রাখছি, এই মাদ্রাসার উসিলায় আমি আল্লাহ তোমাকে হাঁটবার সুযোগ দিচ্ছি, তোমাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি। কোরআনের শিক্ষা চালু আছে বিদায় আমি আল্লাহ এখনো জমিন টিকায় রাখছি। অতএব মাদ্রাসা টিকাও, যদি নিজেরা বাঁচতে চাও মাদ্রাসা ধ্বংস করবা আমি তোমাদেরকে ধ্বংস করে দিব। অতএব মাদ্রাসার কোন ছাত্ররে যদি আমি খাওয়াই, কেউ বলবো না আমি মাদ্রাসার ছাত্র খাওয়াই, বলবেন এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আমি মাদ্রাসায় টাকা দিয়ে সাহায্য করি, এর অর্থ এই নয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং আল্লাহ বলেন কথাটা ঘুরে মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। ঠিক কিনা জোরে? অতএব সন্তান দিয়া সহযোগিতা কইরা নিজের আওলাদকে দিয়া সবচেয়ে বড় সহযোগিতা হলো আওলাদকে মাদ্রাসায় পড়ানো। রাজি আছি না ইনশাআল্লাহ? হাসরের মাঠে আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহর কুদরতি হাতে পাগড়ি পরার নিয়ত, আল্লাহ আমাদের সন্তানকে হাফেজ আলেম বানাও, আমাদের নাতি নশা থেকে আল্লাহ তুমি হাফেজ আলেম কবুল করো। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আযমাল খালকি ওয়া আশরাফাল খালকি ওয়া আহসানাল খালক وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न चूरा उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बुबकर उमर नक्श कदम तेरा न छूरा आयो शाक नबी वाकी असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह मोहब्बत आवाज दिया ला इलाहा इल्लल्लाह ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दरे क़ल्ब खाला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है
क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া ইমদাদুল উলুম চাকুন্দিয়া চুপনগর ডুমুরিয়া খুলনা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা জান্নাতি বাগানের জান্নাতি সামিয়ানার নিচে আমাকে আপনাকে আসার বসার কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুই ধরনের শিক্ষা আমাদের সমাজে চলে। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি স্কুল কলেজ ভার্সিটি, আর দ্বীনি শিক্ষা বলতে বুঝি কোরআনী শিক্ষা। এই দোনোটা শিক্ষাই দরকার, একটা বাদ দিয়ে আরেকটা হয় না। মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না, মুফতি মুহাদ্দিস বের হয়। স্কুল কলেজ ভার্সিটি থেকে মুফতি মুহাদ্দিস বের হয় না, ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়। একটা দেশ বা একটা জাতি চলতে হলে মুফতি সাহেবের যেমন দরকার, ডাক্তারেরও তেমন দরকার। কিন্তু তুলনামূলক যদি বিশ্লেষণ করি কোন শিক্ষাটার বেশি প্রয়োজন, তাহলে আমরা দেখব দুই শিক্ষার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। 19-20 নয়, আসমান জমিন ব্যবধান। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানে আল্লাহ এর জবাব দিয়েছে। তফাৎটা আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ পাকের ভাষায় কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে মানুষ বানায়। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কেন আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে নিলেন? অথচ
বাস্তবতায় আমরা দেখি মানুষ আগে জন্ম নেয়, তারপরে বিদ্যা অর্জন করে, যেটাই করুক। কিন্তু এখানে আল্লাহ বাস্তবতার ভিন্ন করলেন। মানুষ সৃষ্টির কথা নিলেন পরে, কোরআন শিক্ষার কথা আনলেন আগে। রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিখান, মানুষ সৃষ্টি করেন। কেন? এমন হওয়ার কথা ছিল, রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেন তারপরে কোরআন শিখান। এটা ছিল নিয়ম, সিস্টেম। কিন্তু আল্লাহ সিস্টেম ঘুরায় ফেললেন। কেন ঘুরালেন? এই কেনর জবাব দিতে যায় মুফাসসিরিনে কেরাম প্রত্যেকেই যার যার তাফসীরের ব্যাখ্যা করেছেন। আল্লাহ একথার ইঙ্গিত দিলেন, মানুষ তখনই তুমি আমি আল্লাহর কাছে মানুষ যখন তোমার কাছে কোরআনের শিক্ষা থাকবে। তোমার জীবনে যখন হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, আমি আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির, এগুলি যখন তোমার জীবনে থাকবে, পাওয়া যাবে, তখনই তুমি আমি আল্লাহর কাছে মানুষ। আর যদি এই জিন্দিগি তোমার না থাকে, মন চাহি জিন্দিগি চলে, আমি আল্লাহর কাছে মানুষ না, মানুষের কাছে মানুষ হলো, আমার কাছে তুমি মানুষ না। যে মানুষটার জীবনে হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, বৈধ নাই, অবৈধ নাই, যা পায় তা খায়, যা করতে মন চায় তাই করে, যেখানে রাত কাটাতে মন চায় তার সাথেই রাত কাটায়। আল্লাহ বলেন সে হাতে পায়ে মানুষ হলো, দেখতে মানুষের মতো হলো, আমি আল্লাহর কাছে সে হায়ওয়ানের মতো। উলাইকা কাল আনআম, অন্যত্র আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, সে হায়ওয়ানের মতো। একজন হায়ওয়ান, একটা গরু, একটা ছাগল, পশু পাখি, তাদের জীবনে যেমন বৈধ নাই, অবৈধ নাই, হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, গরু যা মন চায় তা খায়, গরু যা করতে মন চায় তা করে, একটা হায়ওয়ান যার সাথে মন চায় তার সাথে মিলে। তুমি মানুষ হয়েও যদি তার মতোই চলো, তাহলে আমি আল্লাহর কাছে তোমার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাৎ নাই। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? তাহলে কোরআনের শিক্ষা আল্লাহর ভাষায় মানুষকে মানুষ বানায়, আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাতে হয়। আর আল্লাহ বলেন মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। যে ডাক্তার ডাক্তার হওয়ার পরেও 20,000 টাকার লোভে পড়ে নর্মাল ডেলিভারি কেসের রোগীকে অপারেশন করে, সিজার করে, ভালো করে ডাক্তার জানে যে নর্মাল ডেলিভারি হবে, তারপরেও কয় না, সিজার করতেই হবে, নয়তো মাও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। ভুল রিপোর্ট যে ডাক্তারে দিল, মাত্র 20,000 টাকার লোভে পড়ে, মাত্র 30,000 টাকার লোভে পড়ে। যে ডাক্তারের কাছে টাকার দাম আছে, আমার একজন সুস্থ মার জীবনের দাম নাই, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? সে ডাক্তার হয়েছে বাট মানুষ হতে পারে নাই। যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাতে যেয়ে, কালভার্ট বানাতে যেয়ে রড না দিয়া বাঁশ ঢুকাইয়া দেয়, মানুষ মরে, সে বলে আমার কি হয়েছে, আমার যা করার আমি করে ফেলছি, মানুষ মরুক আর থাকুক। যার কাছে টাকার দাম আছে, মানুষের জীবনের দাম নাই। যে লেখাপড়া করে শুধু এতটুকুই শিখলো কেমনে টাকা কামাই করতে হয়, এতে কার ক্ষতি হলো আর কার লাভ হলো এটা তার দেখার বিষয় নয়, সেই ইঞ্জিনিয়ারকেও মানুষ বলবেন? আল্লাহ এই কথাটাই বলছে, তুমি ডাক্তার হও অসুবিধা নেই, কিন্তু কোরআনের শিক্ষা তোমার থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যারিস্টার হও, অসুবিধা নাই, কোরআনী জিন্দিগি তোমার থাকতে হবে, কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, ইসলামী জিন্দিগি তোমাকে মানতে হবে, হালাল হারাম বুঝতে হবে, জায়েজ নাজায়েজ মেনেই চলতে হবে, তবেই তুমি মানুষ। আর যদি এই জিন্দিগি তুমি গ্রহণ না করো, তোমার জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাৎ নাই। বলবেন হুজুর তাহলে যে মানুষগুলাকে আল্লাহ মানুষ কয় না, ওদেরকে খাওয়ায় কেন, পালে কেন?
এর একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি বলেন, আমরা যারা জমি জমা করি, ধান করি, ধান খেতে যে জমির মালিক ধান করে, চাষাবাদ করে, সে জানে ধানের সাথে চিটা ধানও আছে। তারপরেও কিন্তু জমিতে সার দেয়, জমিতে পানি দেয়, জমিতে ধানের সেবা নেয়, সেবা দেয়। সব কিছুতেই ধানের সাথে চিটাও এই সেবায় শরিক থাকে। উদ্দেশ্য তার ধানকে সেবা দেওয়া, উদ্দেশ্য সার ধানকে দেওয়া, উদ্দেশ্য হলো সবকিছুর টার্গেট ধান। কিন্তু ধানের রং ধরার কারণে, ধানের নমুনা ধরিয়া চিটা থাকার কারণে এই চিটাও ধানের সকল সুবিধা ভোগ করে। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মালিক ভালো করে এটা বুঝে যে একদিন এই চিটা ধানের সাথে থাকবে না। জমিতে আছে, বাট একদিন কিন্তু চিটা আলাদা হবেই হবে। কিভাবে আলাদা হয়? আপনাদের এলাকায় ধান কেটে যখন বাড়িতে আনা হয়, আনার পরে জানি না আপনারা কিভাবে কি করেন, আমাদের সিলেটে যেটা করে যে এরকম বাড়ির সামনে যে কিছু খালি জায়গা থাকে, এখানে ধানকে এটা লম্বা করে বিছায়, তারপরে দুই দিকে দুইজনে কুলা নিয়ে বাতাস করে কি করে না? বাতাস দেয়, বাতাস দেয়। আর মালিক কয়, হাসে আর কয়, এতদিন তো আমার ধানের নমুনা তৈরি তুই ভালোই সুযোগ নিছিলে, এবার থাক। চিটা কি থাকতে পারে? বাতাসে চিটা আলাদা হয়। ধানের ঠিকানা হয় গুলায়, খুব সযত্নে, আর চিটার ঠিকানা হয় আগুনের চুলায়। আগুনের চুলায়। ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যে অমানুষগুলি মানুষের সুরত ধরে চলতেছে, তাদেরকে আল্লাহ পাক ওই মানুষকে সেবা দেওয়ার জন্য আল্লাহ এই জমিন সাজাইছে। এই সেবায় অমানুষগুলিও সেবা ভোগ করতেছে। কিন্তু আল্লাহ ভালো করে জানে একদিন আলাদা হবেই, তোমরা আলাদা করবই। আমি আল্লাহ বাতাস দিব, কোলা দিয়া বাতাস দিয়ে আলাদা করব। আল্লাহ পাকের বাতাসের কথাটা আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলেন, ওই দিন অমানুষগুলিকে আমি আল্লাহ মানুষ থেকে আলাদা করব। জাহান্নামীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলবে, এ জাহান্নামীর দল, এ মুজরিম অপরাধের দল, তোমরা আমার ইমানদার জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। এটা হবে মালিকের বাতাস, এমন এক ঘোষণা। এই ঘোষণার সঙ্গে সঙ্গে অমানুষগুলি মানুষ থেকে আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে জান্নাতীদের থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কৃষক যেমন করে ধানকে সযত্নে উঠায় রাখছিল কুলায়, আর চিটাকে রাখছিল চুলায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ উঠাইব জান্নাত নামক গুলায়, আর জাহান্নামীদেরকে আল্লাহ পাক ফালাইব জাহান্নামের চুলা। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, সন্তানকে আগে মানুষের সন্তান বানাও। আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আগে তারে মুসলমানি শিখাও, তারে মানুষের সন্তান বানাও, কোরআন শিখাও, এরপরে তুমি তারে ডাক্তার বানাও। আগে তারে হালাল হারাম চিনাও, বৈধ অবৈধ বুঝাও, আল্লাহর পরিচয় তার কলিজার ভিতরে ঢুকাও। আগে তারে মানুষের সন্তান বানায়া মুসলমানের বাচ্চার পরিচয় দাও, এরপরে তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। আমরা বলবো না সবাইকে মাদ্রাসায় পড়ায়া মুফতি সাহেব বানান, হাফেজ সাহেব বানান, মুহাদ্দিস বানান। আমরা এই কথা আপনাদেরকে বলবো না, কিন্তু এই কথাটা বলবো, সন্তান ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, ব্যারিস্টার বানান, কিন্তু সবার আগে তারে মুসলমানের সন্তান বানাও।
যেই সকল বাবারা সন্তানকে মুসলমানি আগে শিখালো না, আগে তারে মুসলমানের সন্তান বানাইল না, আল্লাহর পরিচয় তারে শিখাইল না, আগে তারে মানুষের কাতারে নাম লেখাইল না, সন্তানকে সে আগডুম বাগডুম গোড়াডুম শিখাইয়া তারে বড় করলো, সাইকেল দৌড়ানি শিখাইল, এইভাবে ব্যাঙ্গের ফাল শিখায় শিখায় বড় করলো, সারে গামা শিখলো, কিন্তু আল্লাহর পরিচয় শিখলো না। কিয়ামতের ময়দানে এই সন্তান যখন জাহান্নামী হবে রে যুবক, হাসরের মাঠে আল্লাহর সামনে সবার আগে তার মা বাবাকে দায়ী করবে, বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমি ছোট ছিলাম গো মালিক, আমি বুঝি নাই কোন শিক্ষার দ্বারা তোমাকে চিনা যাবে, তোমার পরিচয় অন্তরে নেওয়া যাবে, কোন জায়গায় পড়লে পরে আখিরাত চিনা যায়, কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে পড়লে পরে আল্লাহ তোমার পরিচয়, তোমার হাবিবের পরিচয় অন্তরে নেওয়া যায়, নামাজ শেখা যায়, হালাল হারাম চিনা যায়। আমি তো ছোট্ট ছিলাম, বুঝি নাই। বুঝতেন আমার মা, বুঝতেন আমার বাবা, কিন্তু তারা আমাকে ভুল প্রতিষ্ঠানে পড়াইছেন, ভুল জায়গায় তারা আমারে শিখাইছেন। ওই পরিবেশে পড়ার কারণে আমি নামাজ চিনি নাই, ওই পরিবেশে পড়ার কারণে আমি হালাল হারাম বুঝি নাই। আল্লাহ আমি যদি আজকে জাহান্নামী হই বেনামাজি হওয়ার কারণে, সুদখোর ঘুষখোর হওয়ার কারণে, আমার মা বাবা আমার চেয়ে বড় দায়ী। আমার মাকে হাজির করো, বাবাকে হাজির করো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। এজন্যই নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করে আল্লাহর ওলি হইয়া, আল্লাহর পরিচয় অন্তরে নিয়া। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন করে আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, আমার আপনার সন্তান, এমনকি ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান, হিন্দু মুশরিকের সন্তানও দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, এমনকি আল্লাহর ওলি হইয়া। এরপরে তার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দ্বীনের নবী, আমার আপনার দরদি নবী বলেন, বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান ইহুদি হয়, এই সন্তান নাসারা হয়, এই সন্তান মুশরিক হয়, এই সন্তান বেনামাজি হয়, মদকুর সুদকুর গাঞ্জাকুর হয়। মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে নবীজি আমাকে আপনাকে দায়ী করেছেন কিয়ামতের ময়দানে। এজন্যই সন্তান আল্লাহর কাছে আবদার করবে, মালিক আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি আজকে জাহান্নামে দিবা, আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও। এজন্যই বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। এখন আমি আপনি বাপ মা যারা আছি, আমরা সিদ্ধান্ত নিব আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করব নাকি আলোকিত করব। সন্তান দুনিয়াতে আসলো, ঘরের পরিবেশটা আমি কেমন করব? আমার ঘরে কি গান বাজনা চলবে? সন্তান কি গানের আওয়াজ শুনে শুনে বড় হবে, নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে বড় হবে? আমার সন্তান ঘরের মধ্যে টেলিভিশনের চিত্র দেখবে, নাকি কোরআন তেলাওয়াতের চিত্র দেখবে, নাকি মা বাবাকে নামাজ পড়ার দৃশ্য দেখবে? এই সিদ্ধান্ত নিতে হবে মা বাবার। বাপ মা যদি এই সিদ্ধান্তে ভুল করো, সন্তানের জীবন অন্ধকার। আওয়াজ আসতে কেন জোরে বলেন?
পেটে থাকতেই, মার পেটে থাকতেই সন্তানের উপরে মার যত কাজ, যত আমল, প্রতিটা আমলের আসর পেটের সন্তানের উপরে পড়ে। পাত্র যেমন হয় এর আসর জিনিসের উপরে পড়ে। মানেন না কথাটা? আমি ময়মনসিং এক অসুবিধা দিতেছে আপনাদের। ময়মনসিং এক জায়গায় ওয়াজ করি, বয়ান শেষ করে চা খাইতে গেলাম, দেখি চা ঝাল লাগে। আপনাদের খুলনা এলাকার চা কি ঝাল লাগে? মতো ডায়াবেটিস রোগী হইলে আনামিটা চা হবে, গরম পানি 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 লাগবে, আর নতুবা চিনি দিলে মিঠা লাগবে। ঝাল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু আমি চা খাইয়ে দেখি ঝাল লাগে। তখন ওদেরকে ডাকলাম যে কি ভাই, কি ব্যাপার, চা কেন ঝাল লাগে? তোরা বলতেছে হুজুর চা তো ঝাল লাগার কথা না। আমি বললাম চা ঝাল লাগে, আপনি খাইয়ে দেখেন। তো ওরাও মুখে নিচে দিয়ে দেখে ঠিকই চা ঝাল লাগে। আমি বললাম আপনারা কি চিনির বদলা মরিচের গুঁড়া দিচ্ছেন নাকি? না হুজুর। তো ঘটনা কি? পরে তদন্ত করে দেখা যায় তরকারির পাতিলে চা জাল দিয়েছে। তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির ঝালটা চার মধ্যে আসছে। তাহলে বোঝা গেল পাত্রের আসর জিনিসের উপরে পড়ে। কথা বলেন? মা পাত্র, বাবা পাত্র, এই মা যেমন এর আসর সন্তানের উপরে পড়বেই, বাবা যেমন সন্তানের উপরে আসর পড়বেই। বেনামাজি বাবা সন্তানকে নামাজি বানাইতে খুব কষ্ট। আগে নিজে নামাজি হও, সন্তান দেখে দেখে নামাজ শিখো। আমি দিনে একবারও কোরআন পড়ি না, সপ্তাহ যায়, মাস চলে যায়, ঘরে কোরআন তেলাওয়াত হয় না। আমি চাই আমার সন্তান হাফেজে কোরআন হোক। এটা কঠিন। আমি মা কোরআন তেলাওয়াত করি, আমি বাবা কোরআন তেলাওয়াত করি, ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ হোক, সন্তান শিশুকাল থেকে কোরআনের আওয়াজ শুনো। এর আসর সন্তানের উপরে পড়বেই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এজন্যই তো অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কামকাজ করে ঘরের, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে, সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে, সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয়, তীক্ষ্ণ ব্রেইনের অধিকারী হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে গান শোনে, সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয়, গায়ক হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। ভাইরা, বন্ধুরা, পেটের সন্তানের উপরে মার প্রতিটা কামের আসর যায় পড়ে। দুধ পান করানোর সময় মা যা আমল করবে, সন্তানের উপরও সকল আমলের আসর যায় পড়ে। এজন্যই তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা বহুত বড় আল্লাহর ওলি, ভারতের বহুত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শাগরিদ। উনার মা যখন ওনাকে মক্তবে নিয়ে ভর্তি করলেন, মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি কোরআন শিখান, আমার সন্তানকে আপনি ইসলাম শিখান, আমার সন্তানকে আপনি মুসলমানের সন্তান বানান। উস্তাদজি আমার সন্তান কুতুবউদ্দিনকে আপনি আলিফ বা তাসা শিখায় দেন। এইবার ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে বসা। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদকে বলতেছে, না গো উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদকে বসা রেখে
ছোট্ট বাবু কুতুবউদ্দিন পবিত্র কোরআনের 15 পারা হিফজ শোনায় দিছে। উস্তাদের চোখ থেকে দরদর করে পানি পড়ে উস্তাদ কান্দে আর কই বাবা কুতুবউদ্দিন থামবি না পর পর পর। এ বাবা কুতুবউদ্দিন কেমন করে তুই 15 পারার হাফিজ হইলি? তোমার মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? চলো তোমার মার কাছে যাব। উস্তাদ মার কাছে এসে ডাক দিয়া বলতেছে, মাগো কেন তুমি ঠাট্টা করেছ? তোমার কুতুবউদ্দিন 15 পারার হাফিজ, আর তুমি আমাকে বলেছো আলিফ বা শিখাবো। এই কথা শুনতেই মা পর্দার ভিতর থেকে আল্লাহর কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। মা কান্দে আর কই উস্তাদ জি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হইছে। তবে আমার যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম গো, দুধ পান করানোর সময় আমি কোরআন তেলাওয়াত করতাম। একদিকে আমার কুতুবউদ্দিন মার দুধ খাইতো, আর আরেকদিকে মার কোরআন তেলাওয়াত শুনতো। মনে হয় কোরআন তেলাওয়াত শুনে শুনে আমার সন্তান হাফিজ হয়ে গেছে। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ियात खुदा ही चिदिगुर कार नदारिम, जुज़ियात खुदा ही चिदिगुर कार नदारिम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। এজন্য বলতেছি আমার ভাইরা বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা ইনি বলতেছে, বাবা মঈনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দেইকা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কথা আমি মার কানেও আসছে, তুমিও আমারে আইসা শোনাইছো। এত বড় বুজুর্গ হইছো, এত বড় বাহাদুর হইছো, এত বড় আল্লাহওয়ালা হইছো। প্রথম দিন তোমার চেহারা দেইকা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাবা মঈনুদ্দিন এটা তোমার কোনো বাহাদুরি না, এই বাহাদুরিটা আমি মার। মঈনুদ্দিন চিশতি কয়, মা ও মা কেমন করে একটু জানতে মন চায়। মঈনুদ্দিন চিশতির মা কয়, বাবা মঈনুদ্দিন আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। অজু সারা আমি মা কোনোদিন তোমাকে দুধ খাওয়াই নাই। মার কারণে মঈনুদ্দিন চিশতি হয়েছেন, মা বাবার কারণে আব্দুল কাদের জিলানী হয়েছেন। নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। নবী আসার দরজা বন্ধ, আব্দুল কাদের জিলানী আসার দরজা বন্ধ না, মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ না। রে যুবক, চিশতির মার মতো মা হও, জিলানীর বাবার মতো বাবা হও। আজও আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীর জন্ম দিবে, আজও আল্লাহ পাক মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহ পাক তোমার সন্তানকেও চিশতি বানাবে। এজন্যই বলতেছিলাম, নবী বলেন, ও দুনিয়ার সকল মা বাবার দল, তোমরা তোমাদের দায়িত্ব ঠিকমতো আদায় করো। দেখো না পবিত্র কোরআনের সূরাতুল লুকমান, একজন মানুষের নামে আল্লাহ পাক কোরআনের সূরার নামকরণ করলেন। মানুষটা আল্লাহর কাছে কত দামি, এই মানুষটার নামে আল্লাহ সূরার নাম করলেন। কেন লোকমান হাকিম এত দামি? লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম কই, বাবা ও বাবা, আপনি আমার সন্তান,
ও আমার বাজান, ও আমার বাজান। এত সুন্দর করে ডাকলেন, ধমক দিয়া নয়, ধমক দিয়া নয়। আল্লাহ পাক বলতেছেন, দেখো একজন বাবা কেমনে আমি আল্লাহর পরিচয় সন্তানরে শিখায়। সন্তানের ব্যাপারে বাবার অন্তরে কত বড় ফিকির, সন্তানকে আমার পরিচয় শিখাইতেছে। এজন্য এই বাবা আমি আল্লাহর কাছে এত দামি। বাবার কথাটা আল্লাহর এত ভালো লাগলো, একজন বাবার কথাকে আল্লাহ পাক এত পছন্দ করলেন, আল্লাহ পাক নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনে আয়াত হিসাবে নাজিল করে দিয়েছে। মানুষের কথা, একজন বাবার কথা আল্লাহর কাছে এত ভালো, এত মায়া লাগলো, আল্লাহ পাক তার নিজের কথা বানায়া কোরআনুল কারীমের আয়াত বানায়া নাজিল করে দিয়েছেন। এজন্য মা বাবার এত দায়িত্ব, মা বাবার এত গুরুত্ব। মনে রাখবেন, আমার সন্তান আমার মরণের পর কবরের পাশে গিয়া গান গাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নিবে মা আর বাবা শিশুকাল থেকেই। ঠিক কিনা? আমি তো নিজের চোখে দেখেছি অনেক সন্তান বন্ধুদেরকে নিয়ে বাবার কবরের পাশ দিয়ে গান গায়ে গেয়ে চলে যায়। আমি নিজের চোখে দেখছি এই কবরস্থানে তার মা শুয়ে রয়েছে, অথচ বন্ধুদের নিয়ে গান গায়ে গেয়ে যাইতেছে, প্রেমের গান গেয়ে গেয়ে যায়, অথচ এই কবরে মা শুয়ে আছে। সন্তান আমার কবরের পাশে গান গেয়ে যাবে নাকি কোরআন তেলাওয়াত করবে, এই সিদ্ধান্ত নেবে মা, এই সিদ্ধান্ত নেবে বাবা। যদি সিদ্ধান্ত আমাদের সঠিক হয় শিশুকাল থেকেই, তাহলে সন্তান কোরআন তেলাওয়াত করবে, আর সিদ্ধান্ত যদি রং হয় সন্তান গান গেয়ে গেয়ে যাবে। কষ্ট হইতেছে আপনাদের? কথাটা আমার না, কথাটা আল্লাহর রসুলের। আপনারা আমার উপরে রাগ করেন না, যদি এত বড় কথা, কথাটা আল্লাহর রসুলের। নবীজি বলেছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতের মিশনে তিনি বের হবেন। বিবি সাহেবের পেটে সন্তান, বিবিকে বলতেছেন, বিবি যদি আমার সন্তান ছেলে সন্তান হয়, আমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইও, তারে আলেম বানাইও, মুহাদ্দিস বানাইও। আমার মন চায় হাসরের মাঠে আমি আল্লাহর সামনে একজন মুহাদ্দিসের বাবা হিসেবে পরিচয় দিতে চাই। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এই কথা বলি হযরত আব্দুর রহমান তিনি হিজরতে চলে গেলেন দাওয়াতের কাজে। এই দিকে তার ছেলে সন্তান জন্ম নেওয়ার পর মা তিনি সন্তানকে নিজের দায়িত্বে ধর্মীয় শিক্ষা যা নিজের কাছ থেকে দেওয়ার তিনি তা দিলেন। ঘরের ভিতরে মা হলো তার সর্বপ্রথম শিক্ষক, বাবা হলো তার সর্বপ্রথম শিক্ষক। প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয় ঘর, এই ঘর থেকে সন্তান যা শিখবার শিশুকালে শিখবে। কি শিখবে? মায় সালাম কালাম সন্তানরে শিখাও, সন্তানকে দোয়া দুরুদ শিখাও। শিশুকালে সন্তানকে নিয়ে মা ঘুমাও, ঘুমানোর সময় ঘুমের দোয়া তারে শিখাও, 4 কালেমা তারে মুখস্থ করাও। এইগুলো হলো বাপ মার শিক্ষা। আমার মনে পড়ে, আমি যখন ছোট্ট শিশু স্কুলে পড়ি, ক্লাস 4-এ, হয়তো 3-তে বা 4-এ পড়ি, এখনো মনে রয়েছে। আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমার আব্বা কিন্তু আলেম নন, তিনি একজন জেনারেল শিক্ষিত। আব্বার পাশে একজন আব্বার বন্ধু আসছেন, তারা গল্প করেন। পাশের রুম থেকে আমি ঘরের ভিতরে ঢুকলাম, কিন্তু সালাম দিছি না। সালাম না দেওয়ার কারণে আব্বার কাছে যাওয়া মাত্রই আব্বা বলেন, বাবা, একজন মুরব্বী মানুষ, তোমার আব্বার বন্ধু পাশে বসা, সালাম কেন তুমি দিলা না? তখনই আমি বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আব্বা আমার সালাম নিলেন না। আব্বার বন্ধু আঙ্কেল যিনি আছেন তিনি বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো আমার মাথায়। তিনি হাত বুলায় দোয়া করেন, কিন্তু আমার আব্বার মন ভালো না। আব্বু বলতেছে, বাবা হয় নাই, এই সালাম আমি নিব না। আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিছেই। আব্বু বলতেছে, না, এই সালাম আমি নিব না, তুমি রুম থেকে আবার বের হও। আমি ছোট মানুষ, আব্বু বলতেছে রুম থেকে বের হও, আবার রুমের ভিতরে তুমি ঢুকো, ঢুকবার সময় তুমি সালাম দিয়ে ঢুকো। ওই দিন যে আমি বাবার কথা মনে করে ঘর থেকে বের হয়েছি,
আবার তুই ঘরের ভিতরে ঢুকছি সালাম দিয়া, সেই স্মৃতি আমার আজও ভুলি নাই, সেই কথা আজও বলি নাই। একজন আদর্শ বাবা, বাবা হওয়া সহজ কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নিজের কাছ থেকে যা শিখানোর শিখাইয়া সন্তানের নাম রাখলেন রবিয়া। বসন্তকালের বাতাস, রবিয়া নাম রাখলেন। সন্তানকে নিয়ে মদিনার মাদ্রাসায় তিনি গেলেন। মক্তবে 1 ঘন্টা পড়াইয়া মুসলমানি শিখানো হয় না রে গোলাম। 1 ঘন্টা মক্তবে পড়ায় যদি কেউ মনে করো আমি আমার দায়িত্ব আদায় করে নিয়েছি, মুসলমানি শিখায় নিয়েছি, হয় না, হতেই পারে না। 1 ঘন্টা মক্তবে পড়ায় তারে মুসলমানি শিখানো যায় না। কোরআনটাই তো সহি শুদ্ধ করে পড়া সম্ভব হয় না। 200 ছাত্র, 250 ছাত্র, 100 ছাত্র, একজন হুজুর 1 ঘন্টা মক্তবে পড়াইব কি আর পড়া নিব কি? অতএব এর দ্বারা দায়িত্ব আদায় হয় না। ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, নিষেধ করব না, কিন্তু মিনিমাম তার 5 বছর, 5টা বছর তার মাদ্রাসার নুরানি বিভাগে পড়াইতেই হবে। শিশুকালটা তারে নুরানি মাদ্রাসায় পড়াও, 5 বছর তারে মুসলমানের সন্তান বানাও, কোরআন তারে ভালো করে শিখাও, কোরআনের মহব্বত তার কলিজায় ঢুকাও, আল্লাহর পরিচয় তার দিলের ভিতরে ঢুকাও। এরপরে আমার সন্তান যদি হাই স্কুলে যায় বেনামাজি হবে না, ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে যদি ভর্তি হয় নাস্তিকদের দলে যাবে না, সেখানে যায় সে কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে, আল্লাহ নবীর সৈনিক হিসাবে পরিচয় দিবে। কারণ শিশুকালে তার মা, শিশুকালে তার বাবা 5 বছর, 1 বছর 2 বছর নয়, 5টা বছর তারে মাদ্রাসায় পড়ায়া আল্লাহর প্রেম, নবীর প্রেম কলিজায় ঢুকায়া তারে দিছে। এজন্যই বলতেছিলাম মাদ্রাসায় ভর্তি করলেন, উস্তাদের নজর কেড়ে নিলেন, সবার নজরে পড়ে গেল রবিয়া অনেক ব্রেইন, অনেক মেধাবী, অনেক জ্ঞানী। মা যদি দিনদার হয়, পর্দা নিশীন হয়, সন্তান মেধাবী হবে, সন্তানের তীক্ষ্ণ জ্ঞান হবে। উস্তাদের নজরে পড়ে গেলেন, অল্প দিনের ভিতরেই সমস্ত কিতাব মুখস্থ করে ফেলেন। উস্তাদের চোখে পড়ে গেল, নজরে পড়ে গেল, যেমন তার আদব তেমন তার আখলাক, তেমন তার মেধা। এইবার উস্তাদরা একে 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 পড়াইতে পড়াইতে 10 বছর, 15 বছর, 16 বছর কেটে গেল। এই দিকে মার কাছে এসে জিজ্ঞেস করে, মা গো আমার বাবা কই? মা বলতেছে, বাবা রবিয়া, তোমার আব্বু দাওয়াতের মিশনে তিনি বের হয়েছেন, হয়তো দুনিয়াতে আছেন কি আছেন না তাও জানি না। রবিয়া জানতে মন চায়